ফ্রেন্ডস কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস আজকের এপিসোডে আমরা দেখব কম্পিউটার ডেস্কটপের স্ক্রিনশটটি আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে নেব সেটা আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ফ্রেন্ডস আপনারা দেখতেছেন সানটেক বিডি, সাথে আছে আমি নাদিম। ফ্রেন্ডস আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখেন সো ভিডিওর নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি আপনি অন করে দিন যেন পরবর্তীতে সবার আগে আপনি নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। সো চলে যে আমরা কম্পিউটার স্ক্রিনে কিভাবে কিবোর্ডের মাধ্যমে আমরা ডেস্কটপের স্ক্রিনশটটি নিয়ে নেব সেটা আজকে আমরা দেখে নিই। সো ফ্রেন্ডস আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখন দেখব কিভাবে কম্পিউটার ডেস্কটপের স্ক্রিনশটটি আমরা নিয়ে নেব। ফ্রেন্ডস আপনি দুইভাবে কম্পিউটার স্ক্রিনশট নিতে পারেন, ডেস্কটপের স্ক্রিনশটটি আপনি দুইভাবে নিতে পারেন। একটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আপনি স্ক্রিনশটটি নিতে পারেন, আরেকটি অপশন হচ্ছে যেটা আরেকটি অপশন হচ্ছে স্নিপিং টুলস ইউজ করে আপনি স্ক্রিনশটটি নিতে পারেন। আর ফ্রেন্ডস আপনি চাইলে আমার আরো একটি ভিডিও আছে যেটা কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কিগুলার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি আমার আরো একটি ভিডিও আছে সম্পর্কে, সো আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। সো কথা না বাড়ি আমরা শুরু করি আমাদের কাজ। প্রথম অপশনটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনশটটি নিয়ে নেব। অর্থাৎ আপনি যদি আপনার এই কম্পিউটার ডেস্কটপের যে ডেস্কটপে দেখতে পাচ্ছেন এটা যদি স্ক্রিনশটটি নিতে চান তাহলে আপনি প্রথম অপশনটি এইভাবে আপনি ইউজ করতে পারেন। কিবোর্ডের কন্ট্রোল বাটনটি আপনি প্রেস করবেন। কন্ট্রোল বাটনটি প্রেস করার পরে আপনি উপরের সারিতে আপনি দেখতেছেন escape F1 F2 F3 F4 F5 F6 F7 F8 F9 থেকে F12 পর্যন্ত আপনি দেখতেছেন এখানে। এরপর আরো তিনটি বাটন আছে যেখানে লেখা আছে আপনার পাউজ, স্ক্রল লক এন্ড প্রিন্ট স্ক্রিন। এই প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে সেটা আমরা ইউজ করে আমরা আমাদের স্ক্রিনশটটি আমরা নিয়ে নেব। যেমন কন্ট্রোল বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল বাটন প্রেস করার পরে কন্ট্রোল বাটন প্রেস করে আপনি ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি প্রিন্ট স্ক্রিন যে উপরে যে বাটনটি আছে কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন যে কিটি আছে সেটা আপনি প্রেস করবেন, প্রেস করে ছেড়ে দিবেন। এরপর আপনি চলে যাবেন স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে পেইন্ট অপশনে। পেইন্ট অপশনে যাওয়ার পরে এখন আপনি পেস্ট করে দিবেন আপনার স্ক্রিনশটটি। কন্ট্রোল ভি দ্বারাও আপনি আপনার স্ক্রিনশটটি আপনি পেস্ট করে দিতে পারেন এভাবে, অথবা আপনি চাইলে এভাবেও পেস্ট করতে পারেন। মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট অপশনটি যেটা আছে সেটা সেই অপশনটি ইউজ করে আপনি আপনার স্ক্রিনশটটি আপনি পেস্ট করে নিতে পারেন। এরপর আপনি আপনার স্ক্রিনশটটি আপনি সেভ করে নেবেন। এখানে যে ক্রস চিহ্ন দেখতেছেন ক্লোজের যে অপশনটি, উইন্ডোজ ক্লোজের যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রস, সো এই বাটনটিতে এখানে আপনি ক্লিক করবেন। আপনার জন্য তিনটি অপশন ওপেন হয়ে যাবে। এখানে সেভ, ডোন্ট সেভ এন্ড ক্যান্সেল। সো আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা আমাদের স্ক্রিনশটটি আমরা সেভ করে নিব। সো এখান থেকে আপনি লেফট সাইডে আপনি দেখতেছেন এখানে যে জায়গাটাতে আপনি আপনার এই স্ক্রিনশট ইমেজটি আপনি সেভ করতেছেন এখান থেকে আপনি আপনার লোকেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। সো ডেস্কটপ আমি সিলেক্ট করলাম অথবা ডাউনলোড সিলেক্ট করলাম। ডাউনলোড সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতেছেন ফাইল নেম, আপনি আপনার ফাইল নেমটি এখান থেকে দিতে পারেন। যেমন আমার এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিনশট, তো আমি দেখিয়ে দিলাম ডেস্কটপ স্ক্রিনশট। এরপর আপনারা দেখতেছেন নিচে এখানে সেভ অপশন আছে। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার ফাইল যে ফরম্যাটটি আছে আপনার যে স্ক্রিনশটের যে ফরম্যাটটি আছে এখান থেকে আপনি আপনার ফাইলটির ফরম্যাটটি আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে যে ধরনের আপনার দরকার গিফট, জেপিজি, টিপ এন্ড পিএনজি যে অপশন যে ধরনের আপনার ফরম্যাটটি চান আপনি এখান থেকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে, স্ক্রিনশট ফাইলটি। সো আমরা দেখে নিই আমাদের স্ক্রিনশট ফাইলটি।
ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন আমার এই স্ক্রিনশট ফাইলটা এখানে আছে। সো আমরা ক্লিক করে ওপেন করে নেব আমাদের স্ক্রিনশট ফাইলটি। দেখেন এখানটা স্ক্রিনশট ফাইলটি আপনার ওপেন হয়ে গেল। সো ফ্রেন্ডস, আমি আরো একটি স্ক্রিনশট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে ক্রোম ব্রাউজারটি দেখতেছেন, ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতেছেন এই ক্রোম ফাইলের যে হোম পেজটি আছে, এখানে আপনার কোনো পেজে গেলেন বা আপনার এমন কিছু প্রয়োজন যেটা আপনি স্ক্রিনশট করে আপনি রেখে দিতে চান। সো এখান থেকে আমি এই ক্রোম ব্রাউজার ওয়েব পেজ থেকে আমি এই পেজটি স্ক্রিনশট করে আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রেস করব কিবোর্ডের কন্ট্রোল এবং সাথে প্রেস করব আপনার প্রিন্ট স্ক্রিন। উপরে একবার উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট স্ক্রিন বাটনটি আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে ছেড়ে দেবেন। ফ্রেন্ডস, এরপর আপনি চলে যাবেন স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে আপনি পেইন্ট অপশনটি দেখতে পাবেন। আর যদি এখানে নাও থাকে তো আপনি এখানে লিখতে পারেন পেইন্ট, PAINT, পেইন্ট অপশনটি লিখে আপনি এখান থেকে খুঁজে নেবেন। এখানে পেইন্ট অপশনটিতে ক্লিক করবেন। পেইন্ট অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখানে নতুন একটি পেজ দেখতে পাবেন। এখানে সিলেক্ট যে অপশনটি আছে এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মাউসের মাধ্যমে রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট অপশনটি দেখতে পারেন। এখানে পেস্ট করে দিলে আপনার স্ক্রিনশটটি আপনি এখানে নিয়ে আসতে পারেন অনায়াসে, অথবা কন্ট্রোল বি প্রেস করে আপনি আপনার স্ক্রিনশটটি এখানে নিয়ে আসতে পারেন। এরপর আমরা আমাদের স্ক্রিনশটটি সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার জন্য এখানে আপনি ক্লোজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে উপরে ডান পাশে। ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার এই ফাইলটি আপনি যেই জায়গাতে আপনি সেভ করতে চান সেই ফোল্ডারটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফাইল নেমটি দিয়ে দেবেন। 1 2 3 দিয়ে দিলাম আমি। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে আমরা সেভ করে নেব আমাদের স্ক্রিনশট ফাইলটি। সো ফ্রেন্ডস, আমি বলছিলাম দুইটি ভাবে আপনি আপনার কম্পিউটার ডেস্কটপে স্ক্রিনশটটি নিতে পারেন। প্রথমটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে স্নিপিং টুলস ইউজ করে। সো কিবোর্ডের মাধ্যমে দেখিয়ে দিলাম এবং এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে স্নিপিং টুলসটি ইউজ করে কিভাবে আপনি আপনার স্ক্রিনশটটি ডেস্কটপে স্ক্রিনশটটি নিয়ে নেবেন। সো স্নিপিং টুলস এর স্ক্রিনশটের সুন্দর একটি ব্যবহার আছে, যেটা হচ্ছে যে আপনি যতটুকু প্রয়োজন যতটুকু আপনার স্ক্রিনশট প্রয়োজন ততটুকু আপনি চাইলে আপনার পছন্দনীয় আপনি স্ক্রিনশটটি নিতে পারেন। সো সেই জন্য আমরা চলে যাব কম্পিউটার স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি সার্চিং অপশনে লিখবেন স্নিপিং টুলস, PING, স্নিপিং TOOL টুল। স্নিপিং টুল লেখার পরে আপনি এখানে দেখতে পাবেন স্নিপিং টুল অপশনটি। সো আমরা এই স্নিপিং টুল অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার জন্য স্ক্রিনশটের যে অপশনটি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওপেন হয়ে গেছে। সো আপনি যতটুকু প্রয়োজন, যেটা বলছিলাম যে আমি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে স্ক্রিনশটটি নিতে পারেন। অর্থাৎ আমার যদি এই প্রয়োজন, যেমন আমি এখান থেকে এতটুকু প্রয়োজনে যদি আমার প্রয়োজন হয় যে স্ক্রিনশটটি, সো আমি যদি এই পর্যন্ত আমি স্ক্রিনশটটি আমার প্রয়োজন, সো আমি এই পর্যন্ত স্ক্রিনশটটি নেওয়ার পরে আমি ছেড়ে দেব মাউসটি ছেড়ে দেওয়ার পরে এখানে আমার স্ক্রিনশটটি হয়ে গেল। এখন আমি সেভ করে নেব আমার স্ক্রিনশটটি। সো আপনি এখানে দেখতেছেন নিউ এবং এখানে সেভ এর যে অপশনটি আছে, ফাইল সেভের যে অপশনটি আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি ক্লিক করে আপনার ফাইলটি সেভ করে নেবেন এবং আপনি আপনার পছন্দনীয় জায়গাতে আপনি আপনার স্ক্রিনশট ফাইলটি আপনি সেভ করে নিতে পারেন। সো আমি সেভ করে নিচ্ছি আমার ফাইলটি। আমি ডাউনলোডে সেভ করলাম, ডাউনলোড সিলেক্ট করলাম, এখন ফাইল নেম লিখলাম এবং আপনি চাইলে এখান থেকে আপনার ফাইলের ফরম্যাট আপনি এখান থেকে চেঞ্জ করে যে ফাইলটি চান, যে ধরনের ফরম্যাট চান আপনি এখান থেকে ফাইল ফরম্যাটটি চেঞ্জ করে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটি আপনার সেভ করে নিতে পারেন আপনার কম্পিউটারে। সো আমি ওয়েব ব্রাউজার ইউজ করে এই ওয়েব ব্রাউজার থেকে যতটুকু প্রয়োজন আমার একটি স্ক্রিনশট, আরো একটি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনি গুগলে চলে যাব। অর্থাৎ আমি যদি এখান থেকে শুধুমাত্র গুগল শব্দটি স্ক্রিনশট নিতে চাই, সো স্নিপিং টুলস আপনি ইউজ করবেন। স্নিপিং টুলটি ইউজ করে আপনি শুধুমাত্র গুগল শব্দটিকে আপনি স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি এখানে লিখলাম স্নিপিং, SNIPPING, স্নিপিং TOOL টুল লিখে আপনি ক্লিক করবেন স্নিপিং টুলস এর উপর। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। সো আমি এখান থেকে শুধুমাত্র গুগল যে লেখাটা সেটাই আমি শুধুমাত্র স্ক্রিনশট নেব। সো আমি মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে আমি টেনে নিচ্ছি এবং কি আমার এই পর্যন্তই আমার স্ক্রিনশট দরকার। সো এই পর্যন্ত নেওয়ার পরে স্ক্রিনশট নেওয়ার পর আপনি মাউসটি ছেড়ে দেবেন। মাউসটি ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সেভ করে নেবেন আপনার স্ক্রিনশট ইমেজটি।
এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, অর্থাৎ আপনি যদি চান তাহলে ফাইল অপশনে ক্লিক করুন, ফাইল অপশনে ক্লিক করে আপনি সেভ এজে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করে আপনি আপনার লোকেশনটি সেভ, আপনার এই পিকচারটি কোন জায়গায় সেভ করতে সেই অপশনটি, সেই ফোল্ডারটি সিলেক্ট করে আপনি আপনার ফাইল নেমটি দিয়ে সেভ করে নিতে পারেন স্ক্রিনশটটি। সো ফ্রেন্ডস, বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার কম্পিউটার ডেস্কটপের স্ক্রিনশটটি নিয়ে নেবেন। ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, সো আপনি লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে উদ্বুদ্ধ করবেন যেন পরবর্তীতে আরো ভালো করে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।